শাওয়াল মাসের আমলে উন্নতি লাভ হয়, নেকির পাল্লা ভারী হয়, আমলে সাফল্য আসে। শুধু তাই নয়, শাওয়ালের সুন্নত আমল হলো বিয়ে শাদী করা। হাদিসে পাকে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, শাওয়াল মাসে বিয়ে শাদী করা সুন্নত। কারণ মা আয়েশার বিয়ে শাওয়াল মাসের শুক্রবারে মসজিদে নববীতে হয়েছিল। শাওয়াল মাসে 6টি রোজা রাখা মূলত সুন্নত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তা আমল করেছেন এবং আমল করার নির্দেশ দিয়েছেন। এই মাসে 6টি নফল রোজা রাখা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়ালে আরও 6টি রোজা রাখবে, তারা যেন সারা বছরই রোজা পালন করলো। সুবহানাল্লাহ। মুসলিম, আবু দাউদ, তিরমিজি শরীফের হাদিস। এখন জানার বিষয় হচ্ছে, শাওয়াল মাসের এই রোজা কখন রাখবেন, এই রোজা রাখার উপকারিতা কি, রমজানের কাজা রোজা থাকলে এই রোজা রাখার হুকুম কি, আরও অনেক বিষয় জানার আছে। আজকে আমরা সেইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শাওয়াল মাসের যে কোনো সময় এই রোজা রাখা যায়, ধারাবাহিকভাবে বা মাঝে মাঝে বিরতি দিয়েও আদায় করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখার নির্দেশ দিয়েছেন। শাওয়াল মাসের 6 রোজা প্রসঙ্গে অনেকেরই বিশেষ 9টি প্রশ্ন আছে, যেগুলোর উত্তর অনেকেই জানেন না। চলুন সেই প্রশ্নগুলো আলোচনা করা যাক। নাম্বার 1, শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখলে কি উপকার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, এরপর শাওয়াল মাসে অর্থাৎ পুরো শাওয়াল মাসের যে কোনো সময়ে 6টি রোজা রাখলো, ওই ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। কেন সারা বছর রোজা রাখার সওয়াব পাবে? ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি শাওয়ালের 6 রোজার ফজিলত সম্পর্কে বলেছেন, রমজান মাস 29 অথবা 30 হয়ে থাকে। যদি 30 ধরা হয় আর শাওয়ালের 6 রোজা ধরা হয়, তবে রোজা হয় 36টি। আল্লাহ তাআলা ঘোষণা করেন, যে ব্যক্তি কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়িয়ে দেন। সেই হিসেবে 36টি রোজার 10 গুণ সওয়াব পেলে ফলাফল হয় 360 দিন, তথা পুরো বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। আর এভাবেই সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। নাম্বার 2, শাওয়ালের রোজা কি রমজানের রোজা কবুল হওয়ার প্রমাণ? রমজানের রোজা কবুল হওয়ার একটি আলামত হলো রমজানের রোজা পালনকারী ব্যক্তির শাওয়ালের রোজা রাখা। যদি কারো রমজানের রোজা কবুল হয়, তবে আল্লাহ তাআলা ওই বান্দাকে শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক দান করেন। কারণ কোনো আমল কবুল হয়েছে কিনা তার আলামত হচ্ছে আগের নেক আমলের দ্বারা পরবর্তীতে ধরে রাখা। যেমনিভাবে রমজানের রোজা পালনকারী রমজান পরবর্তী শাওয়াল মাসে আবারও রোজা পালনে নিজেকে আত্মনিয়োগ করে, আর তা হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে। নাম্বার 3, শাওয়ালের রোজা কি একটানা রাখতে হবে নাকি বিরতি দিয়ে আলাদা আলাদা রাখা যাবে? এর সঙ্গে রোজা হওয়া না হওয়ার বিষয় জড়িত আছে কিনা? এর উত্তর হলো, শাওয়ালের 6টি রোজা একটানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদা রাখলেও আদায় হয়ে যায়। কেউ যদি একটানা রোজা রাখে, তাতেও আদায় হয়ে যাবে। কারণ হাদিসের কোনো বর্ণনায় শাওয়ালের 6 রোজা একসঙ্গে রাখার ব্যাপারে কোনো শর্ত দেওয়া হয়নি। নাম্বার 4, শাওয়ালের রোজা রাখার সহজ উপায় কি? সাপ্তাহিক ও মাসিক রোজার সঙ্গে মিল রেখে সহজেই শাওয়ালের রোজাগুলো আদায় করা যায়, আর এত বেশি কষ্টও হয় না। কারণ সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখলেই পুরো মাসে সহজে 6টি রোজা রাখা সহজ হয়ে যায়। নাম্বার 5, শাওয়ালের রোজার নিয়ত কখন করতে হবে? শাওয়ালের 6 রোজার নিয়ত সন্ধ্যা কিংবা রাতেই করতে হবে। পরের দিন সূর্য ওঠার পর করলে হবে না। পবিত্র রমজান মাসে ভোর রাতে ওঠার একটা অভ্যাস তৈরি হয়ে যায়। সেই সময় সেহরি খেয়ে রমজানের রোজা পালনকারীরা রোজার নিয়ত করে থাকেন। শাওয়ালের 6 রোজার ক্ষেত্রে কারো যদি ঘুম থেকে ওঠার পর স্মরণ হয় বা মনে করে যে রাতে তো সেহরি খাওয়া হয় নাই, সুতরাং শাওয়ালের 6 রোজার নিয়ত করে ফেলি, তবে কি রোজা হবে? না, এমনটি করলে রোজা হবে না। কারণ শাওয়ালের 6 রোজা সহ নফল রোজার ক্ষেত্রে নিয়ত করতে হবে রাত থেকে। কেউ যদি সন্ধ্যা রাতে নিয়ত করে ফেলে যে আমি আগামীকাল রোজা রাখবো, আর দিনের বেলা রোজা পালন করে, তবে ওই ব্যক্তির রোজা হয়ে যাবে। কিন্তু সন্ধ্যা বা রাতে নিয়ত না করে সূর্য ওঠার পর ঘুম থেকে উঠে রোজার নিয়ত করলে রোজা কবুল হবে না। বাকি উত্তরগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।